জয় নিতাই শ্রীগুরু পরম্পরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ওম যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদো যস্য প্রসাদান্ন গতি কুতোপি ধ্যায়ং স্তুবং তস্য যশস্ত্রী সন্ধাং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই। প্রেম ভক্তির মহারাজ প্রভু শ্রী নিত্যানন্দের আবেশ অবতার শিল ঠাকুর মহাশয় বিরচিত বৈষ্ণব মহিমার পর আজকে আমরা আস্বাদন করব কি বৈষ্ণব বিজ্ঞপ্তি, অর্থাৎ এখানে বর্ণনা করছেন বৈষ্ণব ঠাকুর কেমন হবেন, তিনি কি করবেন, এটা তার কর্মটা বিচার করা হচ্ছে, তিনি বলছেন কি করবেন। তাই বৈষ্ণবে বিজ্ঞপ্তি প্রথমেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, ঠাকুর বৈষ্ণবগণ করি এই নিবেদন মোবর অধম দুরাচার। গত পর্বে আমরা শুনেছিলাম যে বৈষ্ণবকে কেন ঠাকুর বলা হচ্ছে, কেন বলছেন, তাকে পূজা করা হচ্ছে, বৈষ্ণবকে পূজা করা হচ্ছে, ভগবানেরও অগ্রে বলা হচ্ছে যে বৈষ্ণব, তাকে পূজা করা হচ্ছে, তার জন্য বলছেন কি ঠাকুর ও বৈষ্ণবগণ, এখানে সম্মান দিচ্ছেন ঠাকুর বলে। তাই বলছেন ঠাকুর ও বৈষ্ণবগণ বৈষ্ণবা বিষ্ণুবৎ পূজ্যা, অর্থাৎ বৈষ্ণবগণ বিষ্ণুর মতোই পূজ্য হন। যারা সুধী ভক্ত, যারা উত্তম ভক্ত, তারা বৈষ্ণব চিহ্ন যারা ধারণ করে সেই রকম বিষ্ণুবৎ মনে করেই তাকে বন্দনা করেন, তাকে সম্মান দেন। মানে কি, কেউ যদি বিষ্ণুর কোনো চিহ্ন ধারণ করে থাকে দেহে, হয় তিলক, নয় কণ্ঠিমালা, নয় চক্র, নয় শঙ্খ, যে কোনো চিহ্ন, মালা, নামাবলী যদি ধারণ করে থাকে, যিনি উত্তম ভক্ত তিনি কি করবেন, তাকে সর্বদা দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করবেন, সম্মান দেবেন। বৈষ্ণবকে অভিবাদন না করা, অর্থাৎ বৈষ্ণবকে দেখে জয় নিতাই, জয় গৌর, নিতাই গৌর, হরিবোল না বলা, বৈষ্ণবকে দেখে আনন্দ না হওয়া, এগুলো কি হয়, ভক্তির ঘরে আঘাত করে, বৈষ্ণব অপরাধ হয়। হন্তি নিন্দন্তি বৈ দেশটি বৈষ্ণবান্নভিনন্দতি ক্রুদ্ধতে জাতি নো হর্ষণ দর্শনে পতনানি ষট। বৈষ্ণবকে নিন্দা, তাকে হিংসা, তাকে অভিনন্দন না করা, তার প্রতি ক্রুদ্ধ হওয়া, তার দর্শনে আনন্দিত না হওয়া, এই জন্য এইগুলো হচ্ছে কি বৈষ্ণব অপরাধ। আর এই বাবা, বৈষ্ণব অপরাধ এমন একটা গুণ, এমন একটা খারাপ জিনিস, এই বৈষ্ণব অপরাধ যদি হয়ে যায় আর ভক্তিলতা জন্মাবে না। বলছেন অপরাধ যদি কভু উঠে হাতি মাতা, তবে তার কি খসি পরে মুন্ড, সুখী যায় পাতা। যদি অপরাধ হাতির মতো উপরে উঠে যায়, কি হবে, সেই ভক্তি যে বৃক্ষটা সুন্দর করে উঠছিল তার পাতা শুকিয়ে যাবে আর মাথাটা খসে পড়ে যাবে। তাই বলছেন বাবা বৈষ্ণব অপরাধ করো না। বৈষ্ণব অপরাধ যিনি ভজন করছেন, যিনি ভজন করছেন, যিনি গুরুচরণ আশ্রয় করেছেন, যিনি বৈষ্ণব আচরণ করছেন, কবু তার নিন্দা করো না। কেন নিন্দা করো না? কারণ এখানে তোমার হয়ে যায় বৈষ্ণব অপরাধ, আর এই বৈষ্ণব অপরাধ হয় পতনের কারণ। যদি অপরাধ হয়, পাপ করলে পুণ্য দ্বারা ভোগ হয়, অপরাধ করলে কি করে হবে? যদি কারোর স্থানে অপরাধ হয়ে যায়, কি করে খণ্ডন হবে? বলছে তার চরণ ধরে শুধু কাঁদতে থাকো, চরণ ধরে তার চরণে পড়ে থাকো।
তবে তিনি যদি যার স্থানে হয় অপরাধ, তেহ যাহ তেহ যদি করে ক্ষমা, তবে তুমি পাবে মুক্তি। চৈতন্য মহাপ্রভু চাপাল গোপালকে বলেছিল, আমাকে ক্ষমা চেয়ে কিছু হবে না। আমরা কি করি, পাপ করলে কাউকে কটু কথা বললে ভগবানের কাছে এসে মাথা খুঁড়ে ফেললাম। ভগবান বলছেন, আমার কাছে ক্ষমা চেয়ে কিছু হবে না। কোথায় ক্ষমা চাইতে হবে? যার স্থানে হইলা অপরাধী, তেহ যাহ তেহ যদি করে তোমার ক্ষমা। যার কাছে অপরাধ করেছো তিনি যদি ক্ষমা করেন তবে হবে। এবার জগাইমাধাইয়ের ঘাট আজও নবদ্বীপে আছে, গেলে দেখবে। জগাইমাধাইয়ের ঘাটে জগাইমাধাইকে যখন মহাপ্রভু উদ্ধার করেন, জগাইমাধাইকে বলছে, ওরে জগাই, ওরে মাধাই, তোরা যে মহাপাতক, মহাপাপী। বলছে, প্রভু আমরা পাপী, আমাদের পাপ কি করে মোচন হবে? মহা অপরাধ করেছি আমরা, এর মোচন কি করে হবে? বলছে, পারবি? যার যার কাছে অপরাধ করেছিস তাদের পায়ে ধরে ক্ষমা চাইতে। সে কতজনের কাছে অপরাধ করেছি ঠাকুর, আমরা তো জানি না। কতজনেরকে মেরেছি, কতজনের সম্মানহানি করেছি, কতজনের টাকা চুরি করেছি, কত অত্যাচার করেছি, কার পায়ে ধরে ক্ষমা চাইব? তাহলে এক কাজ কর, পারবি? বলুন প্রভু। শোন, ওই যে গঙ্গার ঘাট আছে, ওই ঘাটে সকাল থেকে রাত অবধি বসে বসে শুধু নাম জপ করবি, নাম করে যাবি। আর ওই ঘাটেতে যত বৈষ্ণব ভক্ত সাধু স্নান করতে আসবে, তাদের সবার পায়ে ধরে ধরে কাঁদবি, পায়ে ধরে ধরে কাঁদবি আর বলবি, আমি অধম, আমাকে উদ্ধার করো, আমার যে আর গতি নাই, আমাকে এবার উদ্ধার করো। পায়ে ধরে ধরে কাঁদবি, দেখবি তোর সমস্ত অপরাধ চলে যাবে। সেই জগাইমাধাইয়ের ঘাট আজও আছে, নবদ্বীপে আছে জগাইমাধাইয়ের ঘাট, মাধাইতলা। তাই বললেন, ঠাকুর ও বৈষ্ণবগণ তোমার কাছে এই নিবেদন, মো বড় অধম দুরাচার, আমি বড় অধম। নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি এত বড় কিছু রচনা করলেন, প্রেম ভক্তির মহারাজ যাকে বলা হয়, নরোত্তম দাস ঠাকুর যিনি প্রেম ভক্তির মহারাজ, যিনি প্রেম ভক্তির শিক্ষা দিয়ে গেছেন, যিনি ভজন করে গেছেন এবং কিভাবে করতে হয় দেখিয়ে গেছেন, এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয় যিনি নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় অবতার, আবেশ অবতার, সেই নরোত্তম দাস ঠাকুর নিজেকে কি বলছেন? মো বড় অধম, আমি অধম। আর আমরা ঠাকুরের কাছে 4টে রোলা আর একটু ছোট্ট গ্লাসে 2 চামচ জল দিয়ে বলি, কি সেবা করছে, বলি তো? তাহলে এখানে বুঝতে হবে, যিনি মহাজন, যিনি সারা জীবন শুধুমাত্র ভজন করেই তার জীবনটা কাটিয়ে দিলেন, ভজন করেই জীবনটা কাটিয়ে দিলেন, সেই ব্যক্তি, তার মুখ দিয়ে কি বেরোচ্ছে? আমি বড় অধম। বলছেন, দীনতাই সাধুর ভূষণ, দীনতাই বৈষ্ণবের ভূষণ। যে মাথাটা না নিচু করতে পেরেছে, তার আবার বৈষ্ণবতা কোথায় গো? মাথাটা তো নিচু করতে শিখতে হবে, তবে তো বৈষ্ণব। নিজেকে অধম বলতে হবে। আমি আজকে সকালে প্রভুপাদ ভাগবত কিশোর গোস্বামী মহারাজের পাঠ শুনছিলাম পুজো করতে করতে। উনি বলছেন, আমাদের মনটা সব থেকে বড় শত্রু, আমাদের সব থেকে বড় শত্রু কে জানো? আমার পাশের বাড়ির লোকটা নয়, আমার মনটা। একটু পরই আসবো। মনটা আমাদের বড় শত্রু। মন ভালো কাজে যেতে চায় না, সব সময় মনটা কোথায় যায়? খারাপ কাজে, সমালোচনা, নিন্দা, কুৎসা, এসবে মনটা আমাদের ছুটে যায়। উনি বলছেন, ওনারই জীবনের ঘটনা, উনি বলছেন, ব্যঙ্গ করে বলছেন যে একদিন আমি সকাল থেকে প্রতিজ্ঞা করেছি, আজকে আমি কারোর নিন্দা করব না। ঠিক আছে, সারা দিন কাটলো, কারোর নিন্দা করব না। খেয়ে দিয়ে রাত্রে ঘুমাতে গেছি, ঘুম আর হয় না, পেট ফুটফাট করছে, পেটের ভিতরে। কি হলো, ভালোই তো খেয়েছি, প্রসাদ খেয়েছি, পেট তো গরম হওয়ার কথা না। উনি বলছে পেট তো গরম হওয়ার কথা না, এটা কিসে হয়েছে?
বলছে তারপরে সে গ্যাসের ট্যাবলেট খেলাম, র্যানট্যাক খেলাম, জিনট্যাক খেলাম, কিছুতেই পেট ফুটফাট যায় না। তারপরে একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে চুপচাপ চোখ বুজে একবারে মনের আশ মিটিয়ে একটু সমালোচনা করে ফেললাম, এই ছেলেটা, ওই ছেলেটা, এই সেই করেছে, ওই করেছে। তারপর দেখি পেটটা ভালো হয়ে গেছে, পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে, পেট ফুটফাট আর করছে না। তখন বুঝলাম পরেও নিন্দা করতে না পারলে পেটটা আমার বড্ড ফুটফাট করছে, এই তো আমার গতি, এই তো আমার মনের গতি, এই দিকে তো আমার মন ছুটছে। উনি বলছেন তারপরের দিন আমি আমার আচার্য দেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছি আমার এইরকম অবস্থা কি হবে? তখন তিনি বলছেন আমাকে, করবে তো, নিন্দা তো করবেই, নিন্দা করবে না? নিন্দা না করলে কি হয়? নিন্দা করো, বেশি বেশি করে নিন্দা করো, কিন্তু কার নিন্দা করবা জানো? নিজের নিন্দা করো। আমি এরকম, আমি তো পারলাম না, আমি তো করতে পারলাম না, আমার তো হলো না। বেশি বেশি করে নিন্দা করো, নিজের নিন্দা করো। নিজের নিন্দা করলে কি হবে? পাপগুলো ধুয়ে যাবে। আর পরের নিন্দা করলে তার পাপগুলো তোমার ব্যাংকে জমা হবে, তার পাপ ধোবে। তাই নিজের নিন্দা করো। নিজের নিন্দা করলে নিজের পাপগুলো দূরে যাবে। আমরা পারি না নিজের নিন্দা করতে, পারি না নিজেকে নিচু বলতে, কারণ আমরা সবসময় মনে করি আমি সবার থেকে ভালো, আমার থেকে ভালো আর কেউ না। এইটা হচ্ছে আমাদের মনের গতি, মনের গতিটাই আমাদের নিচু দিকে। একবারও কখনো ভেবে দেখেছি? আমরা সারাদিনে বলি কত সময় নাই, সময় নাই, সময় নাই। একবার ভেবে দেখেছি যতক্ষণ আমি অন্যের কথা চিন্তা করি ততক্ষণ যদি একটু গোবিন্দ চিন্তা করতে, এই সময়, এই বোধটা জাগ্রত যতদিন না হচ্ছে ততদিন শত মালা জপ করলেও কিছু হবে না, শত নিরামিষ খেলেও কিছু হবে না। তাই বললেন বড় অধম দুরাচার। দুরাচার বললেন যিনি বৈষ্ণব জগতের একটা বিরাট ব্যক্তিত্ব, নক্ষত্র সমান, তিনি নিজেকে বলছেন আমি দুরাচার। আর আমরা বলি আমি কি পাপ করেছি, আমার এত কষ্ট। এখানে বুঝতে হবে যে মহাজন ব্যক্তিত্ব, সাধুর সাথে তাহলে আমাদের কত পার্থক্য, তার আচরণের সাথে আমাদের আচরণ কত পার্থক্য। এই জন্য বললেন সাধু সঙ্গে অনুক্ষণ মার্জিত হয় ভজন। তিনি নিজেকে দুরাচার বলছেন, আর আমরা একটুতেই বলি কি আমি কি পাপ করেছি, আমি তো জ্ঞানও তো কোনো পাপ করি নাই। তুমি জানো তুমি কত পাপ করেছো? কত পাপ করছি আমরা সারাদিন ঘুরতে ফিরতে। তাহলে এইখানে বুঝতে হবে যে দৈন্যতার প্রতিমূর্তি, দৈন্যতার মূর্ত প্রতীক তিনি এখানে বোঝাচ্ছেন যে বৈষ্ণব হবেন ত্রিনাদপি শুনিচ না, সহিষ্ণু হবেন। তারপর বলছেন দারুণ সংসার নিধি তাহে ডুবাইল বিধি, কেশে ধরি মোরে কর পার। ওগো বৈষ্ণব ঠাকুর, এই সংসারে তো আমি পড়ে আছি, আমি তো সংসার ছেড়ে বেরোতে পারবো না, আমার তো সংসার ছেড়ে বেরোনোর ক্ষমতা নাই, সংসার ছেড়ে চলে যাওয়ার মতো আমার তো অবস্থা নাই। ওগো বৈষ্ণব ঠাকুর, এই দারুণ সংসার, এই সংসারে আমায় বিধি ডুবিয়ে দিয়েছে সংসার সমুদ্রে। আমরা যদি জলে ডুবে যাই, জলে ডুবে যাওয়ার সময় যদি বাঁচতে চাই কি করব? কি করব? হাত দুটো উপর দিকে করে, গলাটা উপর দিকে করে কি বলবো? বাঁচাও, বাঁচাও। তাই আজ এই সংসার সমুদ্রে যখন আমরা ডুবে যাচ্ছি, বিধি যখন আমাদের ডুবিয়ে দিচ্ছে সংসার সমুদ্রে বিভিন্ন কর্তব্যে, বিভিন্ন রকম কর্মের পাশে বন্ধ করে যখন আমাদের ডুবিয়ে দিচ্ছে, দুই হাত তুলে তখন আমরা বলছি হা গৌর, হা নিতাই, হা বৈষ্ণব ঠাকুর, হা গুরুদেব, আমাদের রক্ষা করো, রক্ষা করো, রক্ষা। তাই বলছেন কেশে ধরি মোরে করো পার। যখন আমি দু বাহু তুলে বলবো আমাকে রক্ষা করো, তখন তুমি কি করবে? আমার চুলের মুঠি ধরে তুলে আমাকে পার করবে। কেশে ধরি মোরে করো পার। বিধি বড় বলবান, না শুনে ধর্ম জ্ঞান,
সদাই কর্ম পাশে বাঁধে, না দেখি তারণ লেশ, যত দেখি সব ক্লেশ, অনাথ কাতরে তেহি কান্দে। বলছেন চৈতন্য চন্দ্রামৃতে, বলছেন সংসার দুঃখ জলধৌ পতিতস্য, কাম ক্রোধাদি নক্রম করৈ কবলীকৃতস্য, দুর্বাসনা নিগরিতস্য, নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র, মম দেহি পদাবলম্বম। হে চৈতন্য চন্দ্র, হে গৌরহরি, আমি দুর্বাসনার শিকলে বাঁধা হয়ে সংসার সাগরে পতিত হয়েছি। শুধু সংসার সাগরে পড়ে নাই, ওই দুর্বাসনার শিকলে আমাকে বেঁধে রেখেছে। আমাকে যদি কেউ দুর্বাসনার শিকলে বেঁধে কোনো সাগরে ফেলে দেয়, কেউ যতই কেশে ধরে টানে, আমি কি উঠতে পারবো? কেন, আমার পাটা তো সেখানে বাঁধা আছে। তাই বলছেন দুর্বাসনারূপ শৃঙ্খলে আবদ্ধ হয়েছি, এই সংসার সাগরে পতিত হয়েছি। কাম ক্রোধ প্রভৃতি কুমিররা আমাকে কবলিত করছে। ও গৌরহরি, কৃপা করে তোমার চরণ আশ্রয় দাও। নিরাশ্রয়ং চৈতন্য চন্দ্র, মম দেহি পদাবলম্বম। এই জন্ম মরণ সংসার সিন্ধু থেকে আমাদেরকে রক্ষা করো। সংসার মাঝে এসেছি, কর্ম করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, যা করার করছি, প্রতিদিন বসে খাচ্ছি আর চিত হয়ে ঘুমাচ্ছি, আর তো কিছু করছি না। কিছু তো হচ্ছে না, কিছু তো হচ্ছে না, কাজের কাজ তো কিছু হচ্ছে না। বসে খাচ্ছি আর চিত হয়ে ঘুমাচ্ছি, আর তো কিছু নাই। আর তার ফাঁকে পরনিন্দা, পরচর্চা, পরের প্রতি হিংসা করছি। আর তো কিছু করতে পারছি না বিধি। তাই এইখান থেকে যদি আমাকে রক্ষা করতে চাও, আমাকে যদি রক্ষা পেতে হয়, কোথায় যাব গো বৈষ্ণব ঠাকুর? তুমি আমাকে রক্ষা করো। তোমার চরণে আমি প্রার্থনা করছি, কেশে ধরিয়া আমার সংসার সিন্ধুর পরপারে লইয়া যাও। আমাকে কেশে ধরে নিয়ে যাও। তারপর বলছেন বিধি বড় বলবান, না শুনে ধর্ম জ্ঞান। এই বিধি যত জানাই, বিধাতাকে যত বলি, তিনি বড় বলবান, বড় বলশালী, না শুনে ধর্মজ্ঞান। ধর্মজ্ঞান জানে না, কোনো কাকুতি মিনতির কথা শোনে না বিধি। কোনো কাকুতি মিনতি শোনে না, সদাই কর্ম পাশে বাঁধে। যত প্রতিদিন তার কাছে জানাই, প্রতিদিন আমাকে কর্মের বন্ধনে বেঁধে ফেলে। বেশ তো সংসারে এলাম, স্ত্রী হলো, ছেলে হলো, মেয়ে হলো, কুটুম হলো, আত্মীয় হলো, ইষ্টেলা কুটুম হলো, এই হলো সেই হলো, এক একটা কর্মের পাশে বাঁধছে আমাকে। দায়িত্ব কর্তব্য, দায়িত্ব কর্তব্যের পাশে আমাকে বাঁধছে। আর আমি কি করছি? তাদের ভালোবাসার বাঁধনে বাঁধা পড়ে লাথি ছাটা খেয়েও পড়ে আছি সংসারে, পড়ে আছি সংসারে। একটি কথা প্রচলিত আছে, চৈতন্য ভাগবতের কথা, বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাই আনি তাই। এই সংসার সুখের মুখে ছাই ফেলে দি, সংসার সুখের নিকুচি করেছে। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাই আনি তাই। সংসারে ঝাঁটার বাড়ির অন্ন খাওয়ার চেয়ে নিতাই বলে নগরে ভিক্ষা করে খাবো, সেই প্রসাদ খাবো, বড় আনন্দে সেটা খাবো। তবু সংসারে ঝাঁটা মারা অন্ন খাবো না। আমরা তো সংসারের জন্য নিতাইকে ছেড়ে দিয়েছি, নিতাইয়ের জন্য সংসার ছাড়তে পারি। তাই বলছেন বিধি বড় বলবান, না শুনে ধর্ম গান, সদাই কর্ম পাশে বাঁধে। প্রতিদিন তো বাঁধছে এক একটা কর্ম পাশে।
কত ভালো লাগা, চোখের নেশা, কত ভালো লাগছে, জমি কত ভালো, টাকা কত ভালো, সম্পত্তি কত ভালো, স্ত্রী পুত্র স্বামী পরিবার পরিজন বন্ধু বান্ধব প্রিয়জন সখা সখী সবাই কত আপন, কত সবার সাথে আমার কত সুন্দর আলাপন, কত সুন্দর তাদের সাথে প্রলাপ বকছি, মায়ার প্রলাপ, যে প্রলাপে আমার কোনো উন্নতি নাই, অবনতি বই তো উন্নতি নাই, মিথ্যা প্রলাপ করে যাচ্ছি, কি আনন্দ পাচ্ছি, আর যখন দুঃখ পাচ্ছি তখন কোথায় যাব? তখনও ভগবানের কথা মনে পড়ছে, দুঃখ পাচ্ছি, ভগবান বলছেন কি করব আমি, আমি তো দিয়ে রেখেছি অমৃত ভাণ্ড, অমৃতের সিন্ধু, আমি তো তোমাকে দিয়ে রেখেছি, এখন তুমি যদি সেটা ছেড়ে দিয়ে বিষ খাও, আমি কি করে তোমাকে রক্ষা করি, আমার কি কোনো ক্ষমতা আছে, পারি? তবু আমি করি, আমার সংস্পর্শে আমার চরণতলে যে আসে শরণাগতকে আমি রক্ষা করি। অর্জুন বললেন শিষ্যহম তব কেশব, হে কৃষ্ণ হে কেশব, আমি তোমার শিষ্য, তুমি আমায় রক্ষা করো। তখন অর্জুনকে বললেন ঠিক আছে, তখন আমি রক্ষা করি, কিন্তু তাতেও যদি কারোর কর্মবন্ধন না মোচন করতে পারে, তাহলে আর আমি কি করব, আমার কি করার আছে? তাই যদি প্রকৃত কর্মের বন্ধন থেকে, মায়ার বন্ধন থেকে মুক্ত হতে চাও, কোথায় যাবে? কোথায় যাবে? যিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছেন তার কাছে যাও। এই প্রসঙ্গে বাবাজি মশাই একটি কথা বলছেন। বাবাজি মশাইকে বলছেন, আচ্ছা বাবাজি মশাই, আমরা দেখেছি গুরু করতে হয় নাকি কুলগুরুই সর্বশ্রেষ্ঠ। বাবাজি মশাইকে বলছেন তার শিষ্য, বলছেন বাবা কুলগুরুই নাকি শ্রেষ্ঠ, কুলগুরুকে ছাড়তে নাই, বংশের গুরু, কিন্তু কুলগুরু তো অধিকাংশই সংসারী, এবং সংসারীরা সংসারী গুরু করবে, ত্যাগীরা ত্যাগী গুরু করবে, এটা শাস্ত্রে বলা আছে। সংসারীরা কখনো ত্যাগী গুরু করবে না। বাবাজি মশাই হাসতে হাসতে বলছেন, বাবা সারা জীবন তো ভোগের পথেই ছুটলে, সংসার থেকে ত্যাগের পথেও তো আসতে হবে, ত্যাগের পথে যদি আসতে চাও তো ত্যাগী গুরুর সঙ্গ করো, আর যদি ভোগের পথে ডুবতে চাও তাহলে সংসারী গুরুর সঙ্গ। তাই সংসারের বন্ধনটাও তো মোচন করার ইচ্ছাটা রাখতে হবে। এই জন্মে যদি সঙ্গ করি, এই জন্মে যদি গুরুচরণ আশ্রয় করি ত্যাগী গুরুর, পর জন্মে গিয়েও তো আমার সংসারটা মোচন হতে পারে, তা না হলে তো আজীবন সংসারই থেকে যাব। তাই বলছেন যিনি মায়া থেকে মুক্ত হয়েছেন, যিনি মায়াকে জয় করেছেন, তার সঙ্গ করো, তোমার মায়ার বন্ধন তিনি কাটাতে পারবেন, না হলে পারবেন না। কর্ম মানুষকে আসক্ত করে তোলে, কর্মের আসক্তি মানুষকে বড় বাঁধনে বেঁধে ফেলে। এই যে আমরা কর্মের আসক্তি করি না, আরে বাবা এইটা না করলে আমার হবে না, ওটা না করলে চলবে, এটা না হলে হবে, কর্মের বন্ধন। ভগবান বললেন সর্বধর্মান পরিত্যাজ্য, সব পরিত্যাগ করে আমার শরণাগত হও দেখি, তখন আমি তোমাকে রক্ষা করব বলছেন। তাই তারপর বলছেন সদাই কর্মপাশে বাঁধে, আমাকে বেঁধে রেখেছে, কি করব প্রভু, আমাকে তো বেঁধে রেখেছে, আমাকে তো উদ্ধার করো। না দেখি তারণ লেশ, যত দেখি সব ক্লেশ, অনাথ কাতরে তেহি কান্দে। আমি উদ্ধার হওয়ার কোনো পথ দেখতে পাচ্ছি না, আমার চোখের সামনে কোনো পথ খোলা দেখতে পাচ্ছি না, যেটা দিয়ে গেলে আমি উদ্ধার হব। ওহে ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, গুরুদেব, যত দেখি সব ক্লেশ, সবই দুঃখ, সংসার সমুদ্রে ভাসতে ভাসতে যাকেই জড়িয়ে ধরতে যাই তার কাছেই দুঃখ পাই। এই সংসারে তো কেউ সুখ দিল না, যখনই কষ্ট পেয়েছি, যখনই নিজেকে একা মনে হয়েছে, যাকে জড়িয়ে ধরতে গেছি তার কাছ থেকে আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি। অনাথ কাতরেতেই কান্দে, আমি অনাথ, আমার কেউ নাই, আপন বলতে আমার কেউ নাই, তাই আমি আজকে তোমাকে আপন ভেবে তোমার কাছে এসেছি, তুমি আমাকে কৃপা করো। ভক্তি বিনোদ ঠাকুর
এটি লিখেছেন, ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করো। ও বৈষ্ণব ঠাকুর, তুমি তো দয়ার সাগর, এই দাসে করুণা করো। দিয়া পদ ছায়া দেহ হে আমায়, তোমার চরণ ধরে, তোমার ওই চরণ তলে আমাকে একটু ছায়া দাও। কেন? কৃষ্ণ সে তোমার, তুমি কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। গো বৈষ্ণব ঠাকুর, কৃষ্ণ তোমার, তুমি কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। আমি তো কাঙাল, আমার তো কিছু নাই, আমি তো পাপে পরিপূর্ণ, জ্বলন্ত পাপ স্বরূপ। আমার মতো পাপী তুমি আর একটা পাবে না। আমি তো কাঙাল, তাই কৃষ্ণ কৃষ্ণ বলি তোমার পেছে পেছে ধাই। বৈষ্ণব ঠাকুর, তাই বলছেন, যদি সংসার সিন্ধু পার করে সেইখানে যেতে চাও, তাহলে যে পার করতে পারছেন বা পার করছেন তার চরণ আশ্রয় করো। সেই মহতের শরণাগত হও, নিষ্ঠার সাথে ভজন সাধন করো। ভক্তিস্তু ভগবদ ভক্ত সঙ্গেন পরিজায়তে, সৎসঙ্গ প্রাপ্যতে পুম্ভি সুকৃতৈ পূর্ব সঞ্চিতৈ। বৃহৎ নারদীয় পুরাণে বললেন, ভগবত ভক্ত সঙ্গেই একমাত্র ভক্তি লাভ হয়। কোথায় ভক্তি লাভ হয়? ঘরের কোণে বসে ভক্তি লাভ হয় না। কোথায় হয়? ভগবত ভক্তের সঙ্গ করলে ভক্তি লাভ হয়। সৎসঙ্গ অতি দুর্লভ, জগতে কুসঙ্গ সতী সুলভ। তুমি রাস্তা দিয়ে যাবে, দেখবে এক একটা মোড় মাথায় বড় বড় পণ্ডিতের আসর বসে, বিরাট পণ্ডিতের আলোচনা হয়। চায়ের দোকানে তো প্রচুর পণ্ডিত থাকে, মাচায় তাসের আসরে বিরাট পণ্ডিতের আলোচনা হয়। বলছে এগুলোর অভাব হয় না। এগুলো কাকে কোথায় নিয়ে যায়? বলছে যমরাজার তো কারবার আছে, তা তো চালাতে হবে, এদেরকে এই জন্য রেখেছে, সাক্ষাৎ করি। তাই বলেন এইগুলোর অভাব নেই, কিন্তু সৎসঙ্গ অতি দুর্লভ। আর সৎসঙ্গ যার হয় সে হলো মহাভাগ্যবান। সেইরূপ পূর্বকালে যদি কারোর কোনো সুকৃতি থাকে তবে তার সৎসঙ্গ লাভ হয়। আর এই সৎসঙ্গ কি জানো? ওই ভক্তি বৃক্ষের ফল, ওই ভক্তির ফল বলা হয়েছে। সৎসঙ্গ হলো ভক্তির ফল। আর এই সৎসঙ্গের ফলেই মানুষ ভক্তি লাভ করে, না হলে ভক্তি কখনো লাভ করা যায় না, লাভ করা যায় না। সব ওই পুংসা পরো ধর্ম যত ভক্তির অধক্ষ, যে ভাগবতে বলছেন ভগবানের কাছে ভক্তি জীবের পরম ধর্ম। আমরা যা কিছু করি সব কিছুর শেষে গিয়ে একটাই আশা, কি? হে প্রভু, তোমার চরণে যেন আমার নিশ্চলা ভক্তি থাকে, তাই তো প্রার্থনা করি। তাহলে সব কিছুর শেষে গিয়ে আমাদের ভক্তি। আর এই ভক্তি পেতে গেলে কোথায় যাবে? মহৎ সঙ্গে যাও, মহতের চরণে গিয়ে থাকো। যখনই সময় পাবে মহতের কাছে যাও, গিয়ে তার সঙ্গ করো। তিনি তোমাকে কখনো কুউপদেশ দেবেন না। কি উপদেশ দেবেন? ভক্তির উপদেশ দেবেন। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন উদ্ধব গীতায়, ন রোধয়তি মাং যোগো ন সাংখ্যং ধর্ম এবচ ন সাধ্যয়স্তপস্ত্যাগ নিষ্ঠা পূর্তং ন দক্ষিণা ব্রতানি যজ্ঞচ্ছন্দাংসি তীর্থানি নিয়মা যমহা যথা বরুণন্ধে সৎসঙ্গঃ সর্বসঙ্গাপহো হিমাম। হে উদ্ধব, যে সর্ববিষয়ে আসক্তি বিনাশক সাধু সঙ্গ আমায় যেরূপ বশীভূত করতে পারে,
অষ্টাঙ্গ যোগ, সাংখ্য যোগ, অহিংসা ধর্ম, বেদ পড়া, তপস্যা, সন্ন্যাস, অগ্নিহোত্র, যাগ, যোগ, দক্ষিণা, ব্রত, মন্ত্র, তীর্থ ভ্রমণ, যম, নিয়ম, আসম, প্রাণায়াম, এসব কিচ্ছু আমাকে বশ করতে পারে না। বলছে একমাত্র সাধু সঙ্গ করো তুমি, আর অন্য কোনো সঙ্গ করার প্রয়োজন নাই উদ্ধব। তুমি একমাত্র সাধু সঙ্গ অনুশীলন করো, এই সাধু সঙ্গই জীবের পরম কল্যাণকর। আমরা জন্মেছি সাধু সঙ্গ করার জন্য। যে ব্যক্তি সাধু সঙ্গ করে না তার এই দুটি কান কিসের সমান? কিসের সমান? বাজে কান। তার কানে বাজে না, এই কথা তার কানে বাজে না। অনেক আছে দেখবে কারোর কাছে ভগবত ভক্তির উপদেশ করলে চুপ করতে, বন্ধ করতে, কি সব বলিস, কেন পৌঁছায় না? তবে জানি অপরাধ আছে, প্রচুর প্রচুর অপরাধ আছে। এই অপরাধের গুণে হচ্ছে না। অপরাধের গুণে তাদের হচ্ছে না, সেই জাগছে না। তাই বললেন উদ্ধব তুমি এক কাজ করো, তুমি যদি আমাতে ভক্তি অর্জন করতে চাও। উদ্ধবজি ভগবানের প্রিয় ভক্ত ছিলেন। ভাগবতে বলছেন বৃষ্ণিনা প্রবর মন্ত্রে, তিনি হচ্ছেন বৃষ্ণি বংশ, অর্থাৎ বৃষ্ণি বংশ যাদব বংশের শ্রেষ্ঠ যাদব। উদ্ধবকে বলছেন কার শিষ্য? বৃহস্পতির শিষ্য। দেবগুরু বৃহস্পতির শিষ্য হচ্ছেন উদ্ধব। সেই উদ্ধবকে বলছেন তুমি যদি ভক্তি অর্জন করতে চাও উদ্ধব, তুমি কোথায় যাবে জানো? যেখানে সৎসঙ্গ হয়, নিরন্তর প্রতিদিন প্রতিক্ষণ দিনে রাতে প্রতি পলকে মিনিটে মিনিটে যেখানে সৎসঙ্গ হয় তুমি সেইখানে যাও। উদ্ধব বললেন এমন কোন জায়গা আছে যেখানে আমি যাব সৎসঙ্গ সব সময় হয়? বললেন তুমি চলে যাও বৃন্দাবন, যেখানে প্রতিটা রেণু গাছের লতা পাতা বৈষ্ণবতা নিয়ে বসে আছে। সেই বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গিয়ে তুমি কি করবে জানো? সেখানে আছে ব্রজ গোপীরা, আমার পিতা নন্দ, মা যশোদা, সখাগণ সখীগণ, লতা পাতা যমুনা গিরি গোবর্ধন সবাই আছে, যাও তাদের সঙ্গ করো, ভক্তি কি করে করতে হয় শিক্ষা পাবে। উদ্ধবকে পাঠিয়েছিলেন। তাই এখানেই বোঝা যাচ্ছে ভক্তি করতে ভগবান নিজে উদ্ধবকে বৃন্দাবনে পাঠালেন। বৈষ্ণব সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। সেখানে এসে উদ্ধবজি যখন দেখলেন আরে বাপরে, আমি তো ভগবানকে দেখে ভেবেছিলাম ভগবান ভগবান, শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান, বংশীধারী ভগবান, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, ঐশ্বর্যস্ব বীর্যস্ব যশস্বী, তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান। কিন্তু বৃন্দাবনে এসে তো আমি তো পুরো ছবি অন্যরকম দেখছি। বৃন্দাবনে এসে তো আমি বুঝতেই পারছি না কে ভগবান আর কে ভক্ত। বৃন্দাবনে এসে দেখছি রাধারানী গোবিন্দকে গালাগালি করছেন, কটু কথা বলছেন, শট লম্পট চপল। সখাগণ নিজের এঁটো খাওয়াচ্ছেন, মা যশোদা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন, বলছেন আমার গোপাল চোর, ননি চুরি করেছে। ভগবান যিনি তিনি এইসব কেন করবেন? এগুলো সহ্য করবেন কেন? ঠিকই তো এখন রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রপতি দেশের, এখন কেউ যদি এসে বলে তোমাদের রাষ্ট্রপতি জানো আমার ঘরে মার খেয়ে গেছে, বিশ্বাস করবে কেউ? তোমার রাষ্ট্রপতি ছোটবেলায় আমার ঘরে খালি গায়ে ঘুরে বেড়াতো, বিশ্বাস করবে কেউ? আর সে তো জানে বিরাট সম্মান তার, বিরাট ঐশ্বর্য জ্ঞান তো করতেন। তিনি তো প্রেম ভক্তির রাজ্যেই ছিলেন না উদ্ধব মহারাজ। তাকে যখন পাঠালেন প্রেম ভক্তির রাজ্যে, তখন উদ্ধব মহারাজ এসে বুঝতে পারলেন আরে বাপরে কি প্রেম, এই ব্রজগোপীদের পাষাণ গলে যাচ্ছে এই প্রেমে। ব্রজগোপীদের চোখের জলের কান্নায় পাষাণ গলে যাচ্ছে। রাধারানীকে বলছেন রাধারানী তুমি এত কাঁদো কেন কৃষ্ণ কৃষ্ণ বলে? বলছে কই কৃষ্ণ বলে তো কাঁদি না, সে লম্পট চলে গেছে এখান থেকে, তার বলে আমি কাঁদবো? বলছে হ্যাঁ বললে হবে, আমি তো জানি তুমি কৃষ্ণ বলে কাঁদো। উদ্ধব তুমি জানো না, যারা এই বদনে একবার কৃষ্ণ বলেছে তারা এই কৃষ্ণ নামটার বদন থেকে ত্যাগ করতে পারে না।
একবার যে কৃষ্ণ নাম নিয়েছে, কৃষ্ণ তাকে নিজের করে নিয়েছে। আর কৃষ্ণ যাকে নিজের করে নেয়, সে কি কৃষ্ণকে ছাড়তে পারে? সে ছাড়তে চাইলেও কৃষ্ণ নাম তো তাকে ছাড়ে না। দেখো আজও কৃষ্ণ নাম আমাদের বদনে লেগে আছে। কত চেষ্টা করি উদ্ধব, জানো, পারি না ছাড়তে। কত চেষ্টা করি, কত বলি, কিন্তু কৃষ্ণ নাম আমাদেরকে ছেড়ে যায় না। বড় জ্বালা দেয় জানো উদ্ধব এই নাম। বলছেন কৃষ্ণ প্রেম আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে তবু না যায় তেজন। এই কৃষ্ণ প্রেম এমন জিনিস জানো উদ্ধব, যেন গরম আখের গুড় কেউ আমার মুখে ঢেলে দিয়েছে। বড় মিষ্টি লাগছে, কিন্তু আবার গরমও লাগছে। তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে জ্বলছে, কিন্তু ফেলতে পারছি না। মিষ্টি লাগছে তো, ফেলতে পারছি না। এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্রে মিলন। জানো উদ্ধব, এই প্রেম যার হয়েছে, তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্রে মিলন। বিষ আর অমৃত যেন একত্রে আমাদের হৃদয়ে ঘুরে বেড়াচ্ছে। এই তো কৃষ্ণ প্রেম। কৃষ্ণ কৃষ্ণ বলতে, কৃষ্ণ কৃষ্ণ বলতে 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 তার জীবন শেষ হয়ে যায় উদ্ধব, তবু কৃষ্ণকে সে ছাড়তে পারে না, কোনোদিন পারেনি, পারবে না। এই তো কৃষ্ণ প্রেম। তাই বললেন আমি অধম, আমি কি করে সেই প্রেম পাবো? কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান সহ আপন আপন স্থানে টানে, আমারও ওইছন মন ফিরে যেন অধজন, সুপথ বিপথ নাহি মানে। ভগবত ভক্তগণের সঙ্গ লওয়া মাত্রই আমাদের কৃপা হয় না। সঙ্গ করতে করতে মতি জন্মায়, রতি জন্মায়, তারপর তার দেখে দেখে আমার কি হয়, কি হয়? ইচ্ছা জন্মায়, ওনার মতো আমিও করব। তাই বললেন আমার মনটা এত খারাপ, এত নিচুগামী, সব সময় এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য অভিমান হিংসা এই সমস্ত দিকে চলে যায়। এই মনটা কখনো ভালো সুপথে যায় না। এই রিপুগণ বড়, এই কাম ক্রোধ ছয় জনে লয়ে ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জয় নানা মতে। কাম ক্রোধ বড় শক্তিশালী, আমি পারি না তার কাছে। বড় প্রভাবশালী এই কাম ক্রোধ, এই ছয় রিপু আমাকে টেনে হিচড়ে নিয়ে যায়, বিষয় ভুঞ্জায় নানা মতে, বিভিন্ন ভাবে আমাকে বিষয় ভোগ করায়। আমি পারি না এই বিষয়কে ছেড়ে যেতে, আমি দিশেহারা হয়ে যাই। সৎ পথে চলিবার শক্তি নাই, অসৎ পথ কোনটা বিচার করতে পারি না, সৎ পথ কোনটা সেটা চিনতে পারি না। আমার গতি কি হবে? বললেন যাও বৈষ্ণব ঠাকুরের কাছে, তিনি চিনিয়ে দেবেন। যাও গুরুদেবের কাছে, তিনি চিনিয়ে দেবেন। তিনি যখন চিনিয়ে দেবেন, তখন তুমি চিনতে পারবে আমারও ওইছন মন ফিরে যেন অন্ধজন। আমার মন এমন, আমাকে অন্ধ করে রেখেছে এই বিষয় যন্ত্রণায়, এই বিষয় বাসনায় অন্ধ আমি তো দেখতে পাই না। বলছেন যিনি ঘুমায় তাকে জাগানো যায়, তাই না? যিনি ঘুমানোর ভান করেন তাকে কি জাগানো যায়? আমরা এই সংসার মাঝে ঘুমানোর ভান করছি, ঘুমাচ্ছি না। মহাপ্রভু বলছেন উঠো উঠো কলিজীব। প্রভাতী গানটা কি ছিল? নিশি পোহাইল না সুখ বলে, ওঠো ছাড়ি ঘুমায় না আর, এ জীবন চলে গেলে পাবে না এবার। মহাপ্রভু বলছেন গায়ে গোড়া মধুর স্বরে শুতিয়া রহিয়েছ তুমি মায়ারও ভিতরে।
তাই তো? এরকম কিছু একটা পদ আছে। তাই বললেন তুমি মায়ার ঘরে ঘুমিয়ে আছো, কিন্তু এখানে ঠাকুর মহাশয়ের বিজ্ঞপ্তিতে প্রমাণ পাচ্ছি, বলছেন যে শুধু ঘুমিয়ে নেই, মায়ার ঘুমে ঘুমিয়ে আছো, অভিনয়ের ঘুম ঘুমাচ্ছ তুমি। তোমাকে সাধু বলছেন, বৈষ্ণব বলছেন, গুরুদেব বলছেন, ভগবান বলছেন, এবার তো সময় হলো বাসনায় আগুন লাগাও। আর কেন? বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন ধরাও। আর কেন বিষয় বাসনা, ভালো খাবো, ভালো পড়বো, আর কেন? এবার তো বাসনায় আগুন লাগাও। গুরুদেব শিষ্যকে বলছেন, শিষ্য বলছে, বাবা এই তো জন্ম পেলাম, এখন যদি একটু সংসার না করি চলবো? সংসার করার পর যদি এখন ভালো করে চাকরি বাকরি না পাই, জমি জমা না থাকে, চলবো? বলছেন, বাবা কত কত জন্মে তো মানুষ হয়েছো, কত সংসার করেছো, সবই তো হয়েছে, বুঝে গেছো না? দেখতে পাচ্ছ তো সেই সংসার, সেই সুন্দর স্ত্রী, সেই সুন্দর ছেলেপুলে, সেই সুন্দর কুটুম বন্ধু বান্ধব, সেই বিয়ে বাড়ি। নতুন কিছু হয় কি? ছেলে মেয়ে এলো, ঘটক দেখলো, বিয়ে হলো, সিঁদুর দান হলো, মালা বদল হলো, বাসর হলো, তারপরের দিন থেকে সংসার, সংসারে ঝাঁটা মারামারি এই সেই শুরু হয়েছে, কত কিছু হয়েছে, সুন্দর ছেলে হলো, মেয়ে হলো, তাদের বিয়ে দিলাম, আবার সেই বিয়ে, আবার সেই মরণ, এবার আমার দিন চলে এলো। বলছে এই তো ছিল, গল্প তো সব জানা, যেটা জানা হলো না সেটা কই জানলাম না। চিন্তা দেখো, সেই সেই গুরুর চরণ, সে হরির কথা চিন্তা করো, ওই সেটা তো জানলাম না। সুপথ বিপথ নাহি মানে, সর্বদা বিপথে চলে যায়, সুপথ চেনে না মন আমার। যখন শুনি তখন মনে হয় আজ থেকে করব, তারপর আবার যখন সংসারে চলে যাই, ধুর কি করে হবে, আমার তো সংসারী জীব। অনেকে বলে, আরে বাবা অত বড় বড় কথা, ওগুলো কি আর আমরা পারবো, আমরা কলির মানুষ, কলিতে তো জন্মেছি পাপ নিয়ে। অনেকে বলে, আমরা কি পারবো, আমরা তো পাপী। কখনো তো চেষ্টা করি না যে আমাদেরকে পারতে হবে। বলছেন, তোমাকে বলেছেন জপ করবে সুন্দরভাবে, এক মনে এক ধ্যানে জপ করবে। গুরুদেবকে বলছি, গুরুদেব আমি তো পারবো না, আমার মন চঞ্চল, কি করে হবে? চারদিকে মন, আমার সংসারে এত জ্বালা, এই ছেলে বাসন উল্টে দিচ্ছে, এই খেয়ে এই করে দিচ্ছে, ওদিকে এই বুড়ো বুড়ি আছে, এই আছে সেই আছে, কত জ্বালা আমার সংসারে, কি করে আমি এক মনে জপ করব? গুরুদেবকে বলছেন। গুরুদেব বলছেন, মনে করো তুমি জপ রাত্রেবেলা ভালো করে খেয়েছো, একদম গলা পর্যন্ত খাওয়া দাওয়া করেছো, করেই ঘুমাতে যাবে, সেই সময় দরজায় ঠক দিচ্ছে কেউ, দরজায় ঠক ঠক করছে, দরজা খুলেই দেখলে একজন এসে একটা বস্তা নিয়ে তোমার বাড়িতে ঢুকলো। কে কে তুমি? বস্তাটা নিয়ে ঢুকেই সে বস্তাটা উপর করে দিল, দেখলে এক বস্তা 2000 টাকার নোট। বলছে আজ রাতের মধ্যে যতগুলো গুনতে পারবা সব তোমার, ঘুম থাকবো? নাতি পুতি চেলা চামুন্ডা কে আছে সব জোগাড় করে, যত গুনতে পারবে তো তোমার। তখন আর মনে থাকবে কার কি হলো, কি এসে গেল? এই হলো আমাদের সংসারে পরিস্থিতি, এই হলো আমাদের মন, এই হলো আমাদের চেতনা, এই জায়গায় আমরা আছি। টাকা বড় ভালো লাগে, এই বিষয় বড় ভালো লাগে, বিষয় ঘুম কেড়ে নিচ্ছে। যেদিন হরি ভজন তোমার ঘুম কেড়ে নেবে, যেদিন কৃষ্ণ চরণে যাওয়ার জন্য তোমার ঘুম কেড়ে যাবে, ঘুম চলে যাবে, সেদিন জানবে তোমার ভজন শুরু হয়েছে। এই তো আমাদের গতি। তাই বলছেন, না লইনু সৎ মত, অসতে মজিল চিত, তুয়াপদে না করিনু আস, নরোত্তম দাসে কয়, দেখে শুনে লাগে ভয়, তরাইয়া লহ নিজ পাশ। ও বৈষ্ণব ঠাকুর, ও শ্রী গুরুদেব, না লইনু সৎ মত, আমি সৎসঙ্গে গেলাম না, অসতে মজিল চিত, আমার মন সর্বদা অসতে মজে আছে, আমার মনটা যে সর্বদা কুসঙ্গে মতে আছে। তুয়াপদে না করিনু আস, তোমার চরণে তো আমার মনটা স্থির হলো না,
স্থির করে তো বসে থাকতে পারলাম না ও ঠাকুর তোমার চরণে, যে যা হবে আমার এখানেই হবে, মরলে এখানেই মরবো, বাঁচলে এখানেই বাঁচবো, যা করবে তুমি, আমি আর অন্য কোথাও যাচ্ছি না। কই এই বোধটা তো আমার মধ্যে এলো না। হ্যাঁ গুরুদেব, আমি তো এটা বুঝতে পারলাম না, যা করবে তুমি করো, তোমাকে সমস্ত দায়িত্ব আমার দিয়ে দিয়েছি। আমার এই নোংরা কলুষিত দুরাচারী জীবনের দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে দিয়েছি, যা করবে সব তুমি করো। আগের দিন বললাম যে তোমার পরিচয় কি? তুমি হলে কুকুর। কার কুকুর? গুরুর কুকুর। কত তারণ ভৎসন করবেন। এই বাস্তব জগতে আমরা দেখি কেউ যদি তারণ ভৎসন করে, দুটো খারাপ কথা বলে, দুটো বকাঝকা করে, আমরা তার কাছে যাই না, অভিমান হয়, রাগ হয়। কিন্তু পারমার্থিক জগতে গুরু যদি তারণ ভৎসন করেন, শিষ্য বলেন আরো বকুন, আরো মারুন, আরো লাথি মারুন, তবু আমি কোথাও যাব না আপনার চরণ ছাড়া। তাই বলছেন আমি গুরুর কুকুর। আমি যখন এই চরণে একবার আমার হৃদয়টা বেঁধে দিয়েছি, এই চরণ ছাড়া আমি আর অন্য কোথাও যাব না, অন্য কিছু চিনি না, আমাকে অন্য কিছু দেখালেও আমি দেখি না, আমি জানি না, আমি জানবো না, করব না। আমরা রামচন্দ্র কবিরাজের গল্প শুনেছি, দড়িকে সাপ বলার গল্প। এই হলো নিষ্ঠা, এই হলো বৈষ্ণবের প্রতি নিষ্ঠা, এই হলো গুরুর প্রতি নিষ্ঠা। আমরা যে যেখানে যার কাছে আশ্রিত থাকি, যেমন গুরুচরণেই আশ্রিত থাকি, নিষ্ঠাটা খুব বড় প্রয়োজন। যা হবে আমার এইখানেই হবে। এবার প্রশ্ন থাকবে একটা, যা হবে এইখানেই হবে এই বলতে গিয়ে আমরা যদি কোনো অসৎ গুরুর চরণে পড়ে যাই, সেইখানে গিয়ে কি চলবে? তখন কি করতে হবে? সেই চরণ ত্যাগ করে অন্য চরণে যেতে হবে। বলছেন তুমি জল তেষ্টা পেয়েছো, ঘুরছো, জল তেষ্টা পেয়েছে, ঘুরছো চারদিকে, একটি কুয়োর কাছে এসে পৌঁছালে, দেখলে কুয়োতে জল নাই, কি করবে? কুয়োর পাশে বসে কাতরাবে, জল 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 করে? কি করবে? অন্য কুয়ো খুঁজতে যাবে। তাই যে চরণে গিয়ে তুমি কিছু পাবে না, অপরাধ হবে, অসৎ গুরু, সেই স্থান সদা পরিত্যাগ করবে। আমি একটি কথা বলি, বর্তমান দিনে ভক্ত অনেক হয়েছে, কিন্তু দেখবে 5 জন ভক্ত যদি এক কাছে জড়ো হয়, ভক্তির কোনো কথা হয় না, সেই সংসারের কথা, সেই চাটুল কথা, চটুল কথা, জানো গা এই করেছি, জানো ওই করেছি। যদিও বা ভক্তেরই কথা হলো, তাও না কোনো ভক্তের সমালোচনা হচ্ছে, জানিস এ এই করেছে, ও ওই করেছে, এ এই বলেছে, এ এই করে, এ ওই ধুতি পরেছিল, এ ওই শাড়ি পরেছিল, এই নিয়ে চলছে সমালোচনা। ভক্তির কথা হয় না, ভক্তির কথা হচ্ছে না। কেন হচ্ছে না? কেন হবে না? দরকার। তাই বললেন নালইনু সৎ মত অসতে মজিলচিত, আমার মনটা সর্বদা অসৎ সঙ্গে রয়েছে, এইখান থেকে ত্যাগ করে, এখান থেকে মনটাকে গুটিয়ে আনতে হবে। তুয়াপদে না করিনু আস। তো বলছেন তুয়াপদে না করিনু আস, গুরুদেব বৈষ্ণব ঠাকুর তোমার চরণে তো আমার মনটা হলো না। নরোত্তম দাসে কয় দেখে শুনে লাগে ভয়। নরোত্তম দাস ঠাকুর বলছেন আমার দেখে শুনে বড় ভয় লাগছে। তরাইয়া লহ নিজ পাশ, আমি তো জানি না আমি দুর্বাসনার শিকার, আমার চুলের মুঠি ধরে, আমার কেশে ধরে তোমার কাছে রাখো, তোমার চরণে রাখো। আমি যদিও ছেড়ে চলে যাই, তবু তুমি আমাকে ছেড়ো না, তুমি যেন কেশে ধরে আমাকে তোমার চরণে রেখে দাও। তাই ঠাকুর মহাশয় দৈন্য ভরে নিজের কথা বলিয়া বিশ্ব মানবকে বলছেন, আমাদের বড় ইচ্ছা হয়, ও কত বড় লোক, কত টাকা, কত পয়সা, কি সুন্দর বাড়ি, ওদের বাড়ির লোকটার সাথে যদি আমার যোগাযোগ থাকতো, অমুক লোকটার কত সম্মান, কত প্রতিপত্তি, কত নেতা, কত বড়, ওর সাথে যদি আমার ভালো খাতির থাকতো, কত ভালো ভালো কাজ করাতে পারতাম। তাই না? আমার মনে ইচ্ছা থাকে।
কিন্তু বাস্তবিক কখনো কি আমরা চিন্তা করে দেখেছি আমরা যেগুলো বাসনা করছি সবকিছু কিন্তু এই জগতে এই জীবনের জন্য? এমন কিছু করো যেটা এই জীবনেও কাজে লাগবে, জন্ম জন্মেও কাজে লাগবে, সেটাকে জোগাড় করো। আমরা বলি আহারে ভগবানের কত বড় কৃপা, দেখো দেখো লোকটা কত গরিব ছিল, কত পয়সা করে ফেলেছে এখন। বলছে এটা ভগবানের কৃপা না, ভগবানের কৃপা এখানে হয় না, এটা হয় পুণ্যের ফলে। সে পুণ্য করেছিল তাই গরিব থেকে বড় লোক হয়েছে, এটা পুণ্যের কাজ, ভগবানের কৃপা নয়। বলছে দেখো লোকটা কত পয়সা করেছে, বলছে লোকটা কত চালাক, কত গরিব ছিল, কত বুদ্ধি করে টাকা পয়সা করে এত বড় লোক হয়েছে, কত চালাক। সাধু বলছে ওর মতো বোকা আর কেউ নাই। সারাটা জীবন এই দেহের হাড় মাংস রক্ত অস্থি মজ্জা সব জল করে ফেললো শুধু কিছু জিনিস জোগাড় করতে, যেগুলো সে নিয়ে যেতে পারবে না। এই শরীরটাকে ক্ষয় করে ফেললো, যেগুলো সে নিয়ে যেতে পারবে না, শুধু বসে রইল। আমরা কাজের দোহাই দেখাই, কত কাজ করছি, কত কাজ কত কাজ কত কাজ, আমার চাকরি, আমার এই আমার সেই করি তো, কিন্তু আমার শরীর নষ্ট হয়ে যাচ্ছে, শরীর নষ্ট হয়ে যাচ্ছে কাজের জন্য। কিন্তু আমি বুঝছি না যে আমি যেগুলো করছি এগুলো কিছু নিয়ে যেতে পারবো না, এর কিচ্ছু নিয়ে যেতে পারবো না, নিয়ে যাব শুধু ভজনটা, শুধু ভজনটা নিয়ে যাব। তাই কখনো আমার মনে ইচ্ছা হয় না আমি বৈষ্ণব সঙ্গে একটু ভজন করব, একটু মালা জপ করব, কখনো ইচ্ছা হয় না। ভক্তি পথে আশ্রয় নেব, আমার কখনো ইচ্ছা হয় না। আমার মন সর্বদা কুসঙ্গেতে মত্ত। তাই এই দুরাবস্থা দুর্গতির কথা স্মরণ করে ভয় পেয়ে নরোত্তম দাস ঠাকুর সবার উদ্দেশ্যে বলেছে, ওগো মানুষ, ওগো মানব সমাজ, বিশ্ব মানব, আমাদের আর গতি নাই, ওই সাধুর চরণ বিনা আর গতি নাই। চাপাল গোপাল বলছেন মোদের আর কোনো গতি নাই ভাই, একবার সাধু সঙ্গ করো রে ভাই, সাধু বিনা গতি নাই। আহা বিষ গরলে ভরলো এ দেহ, বলো তার কি ঔষধ আছে। এই বিষ গরলে ভরে গেছে দেহ, বলো তার কি ঔষধ আছে। দাসে অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী, পদকর্তা অনন্ত দাস বলছেন দাসে অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী, তারে চরণ শরণ পাশে, আপনাদের কাছে তার চরণ শরণ পাশে। শেষ দাসে অনন্ত বলছে একমাত্র ধন্বন্তরী কে আছে? আমার গুরুদেব, আমার সাধু বৈষ্ণব ঠাকুর। সাধু ধন্বন্তরী বিনা চরণ শরণ পাশে। আহা জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ, ইচ্ছায় পুরিয়া মরে। পোকা কি করে? আগুন দেখে ছুটে যায় না, বুঝতে পারে আগুনে জ্বলে যাব। আমরা সংসার দেখে ছুটে যাই, বুঝতে পারি না একবার পড়ে গেলে আর উঠতে পারবো না, আর হ্যাঁ। তাই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন, যদি সংসার বন্ধন মোচন করে যদি ভজন করতে চাও, যদি কৃষ্ণ চরণে ভক্তি লাভ করতে চাও, যাও সাধুর চরণে পড়ে থাকো, সাধুর চরণে পড়ে থাকো, তাই করো। নরোত্তম দাস ঠাকুর নিজে করেছেন। বৃন্দাবনে গেছেন লোকনাথ গোস্বামী পাদ, তাকে বলছেন গুরুদেব আমি আপনার কাছে দীক্ষা নেব এসেছি। লোকনাথ গোস্বামী বললে তুমি তো রাজার ছেলে। নরোত্তম দাস ঠাকুর রাজার ছেলে, তুমি তো রাজার ছেলে, আমি রাজার ছেলেকে দীক্ষা দিই না, আমি কাউকেই দীক্ষা দিই না, তুমি তো রাজার ছেলে, আমি দেবো না রাজার ছেলেকে দীক্ষা। নরোত্তম দাস ঠাকুর ভাবলেন দেবো না, পাবো না দীক্ষা আমি। তিনি কি করলেন? হাল ছাড়লেন না। বুঝছেন? নরোত্তম দাস ঠাকুর হাল ছাড়লেন না। তিনি গুরুদেবকে কি করলেন? সেবা করতে লাগলেন। প্রতিদিন
গুরুদেব সকালে পুজো করতে যান, তার আগে তুলসী পাতা দেখে তোলা থাকে, ফুল তোলা থাকে, যে জায়গাটা বসে পুজো করবেন মাজা থাকে, এমনকি যেখানটায় বসে তিনি পায়খানা করেন, শৌচ করেন, সেই জায়গাটা পর্যন্ত সেই শৌচ, সেই মলকে হাতে করে, নিজ হাতে করে তুলে ফেলে দেন, জায়গায় ফেলে দিয়ে আর সেই জায়গাটা নাতা দিয়ে দেন, আবার পরের দিন গুরুদেব সেখানে এসে মলত্যাগ। রাজার ছেলে, রাজার ছেলে যদি ভাবতো আমি রাজার ছেলে, আমি কেন করবো এই কাজ, যে তাহলে তো আর বৈষ্ণব সেবা হতো না, হতো না বৈষ্ণব সেবা। লোকনাথ গোস্বামী বুঝলেন এটা কে করে, আমার তো কোনো সেবক নেই, আমার তো কেউ আসে না, তুই বড্ড বিরক্ত করিস, এই মৌমাছিগুলো যেমন করছিল, তুই এদিকে এসে বস না, ও তো ঠেল দিতে পারবে না এদিকে এলে, ওই জন্য তো ওই জায়গাটা ওই জন্য পছন্দ তো। তাই লোকনাথ গোস্বামী পাদকে দেখছেন নরোত্তম দাস এই কাজ করছে, তখন নরোত্তমকে জড়িয়ে ধরেছে, হে নরোত্তম, আমি বুঝতে পারিনি তোর মধ্যে এত নিষ্ঠা, তোর এত গুরু নিষ্ঠা, এত গুরু সেবা, এত ভক্তি, তোকে আমি দীক্ষা দেবো, আমি কাউকে দীক্ষা দিইনি, কিন্তু আজ আমি তোকে দীক্ষা দেবো। সেই নরোত্তম দাস ঠাকুরকে দীক্ষা দেবে, আর সেই নরোত্তম দাস ঠাকুর আজকে প্রেম ভক্তির মহারাজ হলেন। তাহলে যার মধ্যে এত নিষ্ঠা না থাকে, গুরুর প্রতি এত নিষ্ঠা, গুরুর প্রতি এত সেবা না, পরায়ণ না থাকে, তিনি কখনো ভক্তি লাভ করতে পারবেন না। সাজতে পারি আমরা, তিলক করতে পারি, মোটা মোটা তিলক করতে পারি, গলায় মোটা মোটা মালা পরতে পারি, বিরাট কিছু সাজতে পারি, কিন্তু মন থেকে হতে পারবো না, কারণ বৈষ্ণব সেবা, বৈষ্ণব সঙ্গ ছাড়া আমাদের আর কোনো গতি নাই। গুরু সেবা, বৈষ্ণব সেবা, গুরুর আনুগত্যে ভজন করো, অতি আমাদের গতি, অতি আমাদের মুক্তি। জয় নিতাই, জয় গৌর নিতাই, গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম।